রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে বাংলাদেশের আলোচনার আয়োজন করতে আগ্রহী চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকের পর একান্তেও কথা বলেন তারা। প্রধানমন্ত্রী চীন সফরের শেষ দিন বাণিজ্যিক করিডোর ও তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন শি জিনপিং। এছাড়া এক চীন নীতিতে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন থেকে আরিফিন শাকিলের প্রতিবেদন। আমা ব্রাজিলিয়ান কফি ব্লেন্ড। এ যেন নতুন অধ্যায়ের সূচনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সৌহার্দ্যপূর্ণ আন্তরিক শুভেচ্ছা বিনিময়ে বর্ণিল হয়ে ওঠে গ্রেট চায়নার গ্রেট হল অব দ্য পিপল। পরে দুই নেতা বসেন দ্বিপাক্ষিক বৈঠকে। নির্ধারিত 40 মিনিটেরও বেশি সময় ধরে চলে আনুষ্ঠানিকতা। একান্তে বেশ কিছু সময় কথাও বলেন চীন বাংলাদেশের দুই শীর্ষ নেতা। পরে বৈঠকের বিষয়বস্তু গণমাধ্যমে তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। জানান, এই সফরে 17টি সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ। আমাদের টোটালে ঐতিহাসিক সফরের উপর ভিত্তি করে একটি জয়েন্ট কমিউনিকে, যেটাকে আমরা বাংলায় বলি যৌথ ইশতেহার প্রণীত হচ্ছে। সেখানে 16টি পয়েন্ট, অর্থাৎ 16 পয়েন্ট সংবলিত একটি যৌথ ইশতেহার, যেটি আপনারা খুব শীঘ্রই পাবেন পাবলিকলি। সেখানে এই পুরো সফরের বিস্তারিত যে আন্ডারস্ট্যান্ডিং গুলো হয়েছে, যেখানে ঐক্যমত্য হয়েছে, সেই কনসেনসাস গুলো তুলে রাখা হবে। বৈঠকে সরকার প্রধান পূর্ণ ব্যক্ত করেন এক চীন নীতিতে বাংলাদেশের সমর্থন। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের দুতিয়ালি, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে অর্থনৈতিক করিডোর কিংবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন সহ বিভিন্ন খাতে চীনের আগ্রহ প্রকাশ পায় দুই নেতার এই গুরুত্বপূর্ণ বৈঠকে। রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে, এবং আমরা সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের বেগম খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এই বিষয়ে সামনে আলোচনা শুরু করব। Of development for our country and the way he sees and views the region for cooperation and stability is widely being accepted by major leaders and significant leaders of the world. এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, যিনি দেশটির তৃতীয় সর্বোচ্চ ব্যক্তি। পরে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুরে দেখেন কমিউনিস্ট পার্টির মিউজিয়াম। প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরে চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং থেকে শুক্রবার রাতেই ঢাকা ফিরছেন তিনি। এর আগে চীন সফরে আসা বাংলাদেশের সরকার প্রধানদের মধ্যে বেশিরভাগের অগ্রাধিকার তালিকার শীর্ষে ছিল ঋণ কিংবা আর্থিক সহযোগিতা। এক্ষেত্রে ব্যতিক্রম বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো ও পাশাপাশি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের সহযোগিতা আরও বৃদ্ধি করা। প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা বলছেন, তারা ধীরে ধীরে ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে সক্ষমতা বৃদ্ধি করতে চায়। বাংলাদেশের এই অবস্থানকে সমর্থন জানিয়েছে চীন। বলছে, বাংলাদেশের এই অবস্থানেও চীন বরাবরের মতো পাশে থাকবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, বেইজিং, চীন।